This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only. ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं श्रियः परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন, দিনগুলো আপনাদের ভালো কাটছে, কাজকর্ম ভালো হচ্ছে, আপনারা বহাল তবিয়তে বেঁচে পড়তে আছেন। প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি একটি দারুণ বিষয়। অনেকেই আমাকে প্রচুর বছর ধরে বলছেন, শান্তনুদা এমন একটা বশীকরণ মন্ত্র দিন, এমন একটা বশীকরণের কিছু ক্রিয়া বলুন যেটা কি না আমি যদি করি তাহলে প্রেমিকা শুদ্ধ বা প্রেমিক শুদ্ধ, তার ঘর শুদ্ধ একদম বশীভূত হয়ে যায়। অর্থাৎ শুধু প্রেমিকা নয়, শুধু প্রেমিক নয়, তার বাড়ি শুদ্ধ আমি যেন বেঁধে ফেলতে পারি। অর্থাৎ বশীকরণের আওতায় আমি যেন তার বাড়িকেও আনতে পারি। এটা একটা অদ্ভুত তন্ত্র, দারুণ একটা সোজা পদ্ধতি, একেবারেই সোজা। ভাবলে দেখুন, ভাবলে অনেক কিছু তাল গাছের মতো মনে হয়, আসলে সেটা সামান্যও হতে পারে, যেটা কিনা সহজ সরল। এবং ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকলে অতি অবশ্য লাইক দিতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্য সাবস্ক্রাইবার বাটনটি ক্লিক করে পাশে নোটিফিকেশান বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন। তাহলে কিন্তু দারুণ দারুণ সমস্ত ভিডিওর খবর আপনাদের দোরগোড়ায় পৌঁছে যাবে। এবার দেখুন, এটা কিন্তু আপনি শুধু প্রেমিক বা প্রেমিকার উপরে নয়, স্বামী স্ত্রীর উপরে প্রয়োগ করতে পারেন, স্ত্রী স্বামীর উপরেও প্রয়োগ করতে পারেন, আপনি আপনার কোনো বিশিষ্ট বন্ধুর উপরে প্রয়োগ করতে পারেন। সমকামী মানুষেরা তাদের বন্ধুর উপরে প্রয়োগ করতে পারেন। এবং যারা কাউকে সত্যিকারের মন থেকে ভালোবাসেন এবং চেনাশোনা আছে, বেশ দীর্ঘদিন ধরে আপনাদের মধ্যে একটু চেনাশোনা আছে, যেমন আপনার কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এদের ক্ষেত্রেও কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন। কারণ দারুণভাবে এফেক্টিভ এই মন্ত্রটি প্রাচীন পদ্ধতি অনুসারে করা হয়েছে, যেটি আজ অবধি ইউটিউব চ্যানেলে কেউ দেয়নি। এই একমাত্র প্রথম আমি আপনাদের কাছে ডিসক্লোজ করছি যে প্রেমিক প্রেমিকা তার সঙ্গে সঙ্গে তার বাড়ির সদস্যদেরও একই বশীকরণের সূত্রে আপনি বেঁধে ফেলতে পারেন এবং তারা আপনাকে ছাড়া কিছু চিনবে না। কিন্তু একটাই কথা, বারবারই বলি, আবারও বলবো, কোনো অবৈধ কাজে বন্ধু প্রয়োগ করবেন না, কোনো নিছক কৌতূহল মেটানোর জন্য কিন্তু প্রয়োগ করবেন না। তাহলে কিন্তু তন্ত্র আপনাকে ছেড়ে কথা বলবে না, কারণ মারাত্মক এই তন্ত্র। আজকে হয়তো আপনি জিনিসটা করছেন, না ও কিছু হবে না, শান্তনুদা বলে দিয়েছে আমি করে নিই। যদিও আমি সবাইকে অনুমতি দিচ্ছি, এই ভিডিওর জন্য আলাদা করে অনুমতি চাওয়ার কোনো দরকারই নেই, আপনারা সবাই অনুমতি আমার থেকে পাচ্ছেন। কিন্তু একটাই কথা, কোনো অবৈধ কাজে ইউজ করবেন না এবং অতি অবশ্যই কিন্তু কোনো কৌতূহল মেটানোর জন্য যে ওটা একটু করে দেখি কেমন হয় ইত্যাদি করে ইউজ করবেন না। খুব জরুরি প্রয়োজন থাকলে তবেই ইউজ করবেন। এবং যাকে আপনি চেনেন, শোনেন, ভালোবাসেন কিন্তু বলতে পারছেন না নিজের মুখ ফুটে যে আমি তোমাকে ভালোবাসি, তার ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন। যাকে আমি একটুখানি দু চারটে কথাবার্তা বলি তার ক্ষেত্রেও প্রয়োগ করতে পারবেন। আর যার সঙ্গে একটু সম্পর্কটা যেন একটু শিথিলতার পর্যায়ে পৌঁছেছে তার ক্ষেত্রেও কিন্তু আপনি প্রয়োগ করতে পারবেন। অত্যন্ত সোজা সরল একটা পদ্ধতি, আমি একটু শিখিয়ে দিচ্ছি। আপনারা মনটা আমার দিকে রাখবেন, ধ্যানটা আমার দিকে রাখবেন। দেখুন, অনুরাধা নক্ষত্রে, আমাদের অনুরাধা নক্ষত্র বলে পঞ্জিকায় একটা নক্ষত্র পাবেন, যে দিনে আপনার অনুরাধা নক্ষত্র পড়ছে সেই দিনের মধ্যে, অনুরাধা নক্ষত্র থাকাকালীন সময়ের মধ্যে কিন্তু আপনাকে এই কাজটি করতে হবে। আপনাকে কোনো নার্সারি থেকে এক দামে শিরীষ গাছ নিশ্চয়ই শুনেছেন নাম, আমরা শিরীষ পেপার ইউজ করি, তা শিরীষ গাছ বলে, শিরীষ একটা আঠা টাইপের জিনিস, তা শিরীষ গাছের একটা ছোট 4-5 ইঞ্চি মাপের একটা ডাল নিয়ে আসবেন, সেটাকে নিয়ে এসে বাড়িতে 3 ইঞ্চি মাপে কেটে নেবেন।
অর্থাৎ 3 ইঞ্চি একটা শিরীষের ডাল লাগবে। শিরীষ গাছের ডাল, এটা অপ্রাপ্ত কিছুই নয়, আপনি যে কোনো নার্সারি থেকে বললে দিয়ে দেবে, বা যদি একান্ত তাদের কাছে না থাকে তারা মার্কেট থেকে আনিয়ে আপনাকে দিয়ে দেবে। শিরীষ গাছের একটা 3 ইঞ্চি ডাল লাগবে। আর কি, আর হচ্ছে এটা এই শিরীষ গাছের ডালটি, এই যে মন্ত্রটি আমি বলবো সেই মন্ত্রটি কিন্তু অত্যন্ত সোজা একটি মন্ত্র। এটা আলাদা করে জপ করে সিদ্ধ করে নেওয়ার কোনো ব্যাপার নেই। জাস্ট আপনি 7 বার এটাকে বলতে হবে। আপনার ডান হাতে শিরীষ গাছের ডালটি ধরা থাকবে, শিরীষ গাছের এই ডালটি ধরা থাকবে, এবং আপনি প্রথমে 2-3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট ধরে আপনার প্রেমিকার পুরো অবয়ব আপনাকে চিন্তা করতে হবে, ধ্যান করতে হবে। পুরো অবয়ব মনে হবে প্রেমিকা যেন দৌড়ে এসে আপনাকে গলা জড়িয়ে ধরছে, এরকম একটা অনুভব করতে হবে। এবং প্রেমিকাকে যেমন দেখতে হাসি হাসি মুখে সে আপনার জন্য অপেক্ষারতা, তো সেটা চিন্তা করতে হবে। আর যদি আপনি প্রেমিককে করেন তাহলে প্রেমিক যেন আপনার জন্য অপেক্ষা করছেন, এরকম চিন্তা করতে করতে আপনি শিরীষ গাছের এই ডালটি ডান হাতে টিপে নিয়ে আপনি বলতে পারবেন। একটাই মন্ত্র 7 বার মাত্র বলবেন। 7 বার বলার পরে একবার করে বলবেন, একবার করে ওই ডালটির উপর ফু দেবেন। হ্যাঁ, তারপর 7 বার হয়ে গেলে আপনি ওই প্রেমিক বা প্রেমিকার বাড়িতেও ওটা ফেলে দিয়ে আসতে পারেন ছুঁড়ে, বা যদি ওখানে হালকা হালকা যাতায়াত থাকে তাহলে একদিন যাতায়াতের নাম করে গিয়ে আপনি সেখানে দিয়ে আসতে পারেন, ফেলে এমন একটা জায়গায় যাতে করে সেটা লাস্ট করে। এবং যদি আপনি একান্তভাবে না পারেন তাহলে কিন্তু আপনাকে অন্তত বাইরের বাউন্ডারি থেকে হলেও ভেতরে ছুঁড়ে ফেলতে হবে আপনার তাদের ইসের মধ্যে, স্পেসমেন্টের মধ্যে। এবং যদি আপনি পারেন তাহলে যদি এটা সম্ভব হয় যে তার বাড়ির চারপাশের বাউন্ডারির মধ্যে আপনি এটা পুঁতে দিতে পারেন, তাহলে আরও ভালো কাজ পাবেন। খুব ভালো একটা সোজা সাপটা একদম জলের মতো কাজ। আর মাত্র একদিনই করতে হয়, আর একদিনের বেশি দরকার নেই। যদি দরকার হয়, প্রয়োজন বোধ হয়, তাহলে 2-3 মাস পরে আবার করবেন। যদি আপনার প্রয়োজন বোধ হয় যে প্রেমটা মনে হচ্ছে আবার একটুখানি বেগরবাই করছে, তাহলে কিন্তু আবার করে দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু জন্মছকে যদি কোনো গ্রহ দুর্যোগ থাকে তাহলে কিন্তু কারুর টোটকাই ধরবে না, আমার বলে না, কারুর টোটকাই ধরবে না, ধরলেও কিন্তু ছেড়ে দেবে। সেক্ষেত্রে কিন্তু আপনার কলকাতা চেম্বারে এসে বুকিং করে এসে আমার সঙ্গে দেখা করে ছকটা দেখিয়ে নিতে হবে যে আপনার জন্মছকে আদপে দুর্বলতা আছে কি নেই, আদপে অসুবিধা আছে কি নেই। সেক্ষেত্রে আমি বলে দেবো কী করলে কী করতে হবে। এবার দেখুন, এই যে আপনি ডান হাতে নিয়েছেন, নিয়ে একবার করে মন্ত্রটি বলবেন, একবার করে ফু দেবেন যেন ডালটার মধ্যে ফু লাগে। এই করলে ডালটা কিন্তু অভিমন্ত্রিত হয়ে যাবে, অর্থাৎ অ্যাকশনেবল হয়ে যাবে। তখন আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন। এখন এই ডান হাতে নিয়ে যে আপনি বললাম বাড়িতে আপনার ফেলতে হবে, সেটা অতি অবশ্যই মনে রাখবেন। কারণ আমার 3খানা প্রশ্ন এসছে, এখানে 3টে প্রশ্ন এসছে। 3টে প্রশ্ন 3জনই বলেছেন যে তার বাবা মাকে কি করে আমি আমার আওতার মধ্যে নিয়ে আসব। আরেকজন লিখেছেন যে তার পিসিমা তার সঙ্গে থাকেন, তাকে সে রাজি হচ্ছে না আমার বিয়েতে বা প্রেমে, তাকে কি করে আমি পটাতে পারি আর কি। এরমভাবে লিখেছে পটাতে পারি, অনেকদিন পরে তো মানে কথাটা শুনলাম। আরেকজন লিখেছেন যে শান্তনুদা, ওর সঙ্গে আমার ভালোবাসা, কিন্তু ওকে ওর বাড়ির লোকেরা আমার সঙ্গে মিশতে দিচ্ছে না, সেক্ষেত্রে আমি কি করব বলুন। এরকম প্রায়শই আমার কাছে কমেন্টস আসে, আপনারাও হয়তো লক্ষ্য করে দেখতে পারেন আমার কমেন্ট বক্সে। তা এই 3টের উপরে আধারিত করেই কিন্তু আমি এই প্রশ্নগুলোর উপরে আধারিত করেই কিন্তু কাজটা দিচ্ছি। আমি জানি হয়তো হাজারো হাজারো মানুষের ভবিষ্যতে এই ভিডিওটা হয়তো কাজে আসবে, কারণ অনেকেই আছেন হয়তো প্রেমিকাকে পটিয়ে ফেলেছেন কিন্তু বাড়ি একদম রাজি হচ্ছে না, একদম মার দাঙ্গা মার কাটারি নিয়ে উঠছে, দা বটি নিয়ে তারা করবে এরম অবস্থা। বা হয়তো শক্তভক্ত 2জন দাদা রয়েছে, হ্যাঁ, বোনের সঙ্গে তো সে পটে গেছে, এদিকে দেখা যাচ্ছে যে সেই দাদারা শুনতে পেলে একদম রামদা বটি নিয়ে তাড়া করে ছাড়বে। হ্যাঁ, সেই ভয়ে ভয়ে লোকটা একেবারে মানে পেঁচিয়ে রয়েছে। ওই যে একটা গান আছে না, পাড়ায় ঢুকলে ঠ্যাং খোড়া করে দেবো, বলেছে পাড়ার দাদারা, অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই, রঞ্জনা আমি আর আসবো না। আপনারা শুনেছেন অঞ্জন দত্তের গানটা। তা এইটার জন্য কিন্তু মূলত এইটার জন্য কিন্তু এই প্রেমিকা শুদ্ধ তার বাড়ি শুদ্ধ বশীকরণ করে দিন, বা আপনি প্রেমিক শুদ্ধ তার বাড়ির শুদ্ধ বশীকরণ করে দিন। এরকম যদি কোনো অসুবিধায় আপনি পড়েন
তাহলে সেক্ষেত্রে কিন্তু এর প্রয়োগটা মারাত্মকভাবে শক্তিশালী হয়ে যাবে। এবার মন্ত্রটা বলছি, একটু মন দিয়ে শুনুন। মন্ত্রটা হচ্ছে ওং সেলি খুলি সাহা, ওং সিলি খুলি সাহা, ওং সিলি খলি সাহা, সিলি খলি সাহা, ওং সেলি খুলি সাহা। তাহলে এই যে মন্ত্রটা, এটা নিচে যাচ্ছে লেখাটা, আপনি দেখে নিতে পারেন। এই লেখাটা কিন্তু আপনি ভালো করে মুখস্থ করে নিয়ে একবার করবো, ওং সেলি খলি সাহা, ওং সেলি খলি সাহা, এরকম করে 7 বার বলে ওইটা অভিমন্ত্রিত হয়ে গেল। এবার ওটাকে ধূপধুনা দিয়ে রেখে দেবেন এবং আপনি প্রেমিকার বাড়িতে গিয়ে ওটা ফেলে দিয়ে আসবেন, বা যদি সম্ভব হয় পুঁতে দিয়ে চলে আসবেন, আরও ভালো কাজ পাবেন। বা প্রেমিকের ক্ষেত্রেও আপনি পুজো দিয়ে আসতে পারেন, তাতে আরও ভালো কাজ পাবেন। এবারে একটা কথা বলি, আপনারা যারা বই কেনেন আমার অ্যামাজন থেকে, ফ্লিপকার্ট থেকে আমার দুর্মূল্য সেই বইগুলো কেনেন, সেগুলো কিন্তু anandodorshon.com আমার নিজস্ব সাইট, সেখান থেকে আপনারা ডাইরেক্ট কিনতে পারেন। যদি ফুল পেমেন্ট করে দেন, আপনাদের বাড়িতে 7 দিনের মধ্যে বই পৌঁছে যাবে। তার সঙ্গে সঙ্গে জানাই, যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে চান, আমার 70 পাতার অমূল্য কুষ্টি ঠিকুজি, তারা কিন্তু অতি অবশ্যই 987, এই যে আপনাদের দেখবেন উপরে যাচ্ছে নাম্বারটা 987-433-2016, এই যে নাম্বারটা, এই নাম্বারে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করে আপনারা বলে দিতে পারেন। আর নয়তো নিচের যে বুকিং নাম্বারটা আছে, এই বুকিং নাম্বারটায় আপনারা ফোন করে আপনারা বলতে পারেন যে 11টার পরে, সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি ফোনটি খোলা থাকে, রবিবার বন্ধ থাকে। আপনারা বলতে পারেন যে দাদা আমি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চাই, কি করব। ঠিক আছে, চেম্বারে আসলে দেখা হবে আপনাদের সঙ্গে, ভালো লাগবে, আপনাদের সঙ্গে কথা বলতে পেরে আনন্দ পাবো। আর যারা সর্বসিদ্ধি যন্ত্র নিতে চান নিজের জীবনটাকে সিকিওর করার জন্যে, বা বার্ধক্যজনিত কারণে শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্যে, মন মেজাজ ভালো রাখা, চাঙ্গা রাখার জন্যে, বা জীবনের পথে এগিয়ে যাওয়ার জন্য, আপগ্রেডেড করার জন্য নিজেকে ফুললি গ্যারান্টেড পাকা জিএসটি বিলে আমি সর্বসিদ্ধি যন্ত্র দিচ্ছি। সর্বসিদ্ধি যন্ত্রম যদি নিতে চান, তাহলে কলকাতা চেম্বারে বুকিং করে চলে আসবেন, আমি আপনাকে সর্বসিদ্ধি যন্ত্রম ধারণ করাবো। 4 বছর ধরে আপনি এর পিছনে সার্ভিস পাবেন, ফ্রি সার্ভিস। এবং তার সঙ্গে সঙ্গে বলি যে যারা এই সর্বসিদ্ধি যন্ত্রম ধারণ করে, তারা কিন্তু 4 বছর ধরেই আমার চেম্বারে এসে ফিডব্যাক দিতে হয়। 3 মাস পরে পরে, বছরে 3 বার, 4 বছরে 12 বার। যারা দূরে থাকেন তারা বছরে অন্তত একবার আমার সঙ্গে দেখা করতে হবে সর্বসিদ্ধি যন্ত্রমের কারণে। সর্বসিদ্ধি যন্ত্রম পড়লে সর্বমনস্কামনা পূর্ণ হয়, এবং আপনার জীবনের পথে যে আপনি আপগ্রেডেড হচ্ছেন, এটা আপনি 100 উপর 500% বুঝতে পারবেন। ভালো থাকবেন বন্ধু, ভালো রাখবেন। নমস্কার।